হ্যালো বন্ধুরা, আজকে একটা বিষয়ে কথা বলার জন্য, একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা। তো আমরা ভারতীয়রা বা বাঙালিরা আমরা যখন বিদেশে মুভ করি দেশ ছেড়ে প্রথমবারের জন্য, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। যেমন দেখো, যদি একা কেউ কাজ নিয়ে বা জব নিয়ে বাইরে আসে, তার ব্যাপারটা একটু আলাদা। একা মানেই ঝাড়া হাত পা, সবাই জানি সেটা আমরা। বাট ফ্যামিলি নিয়ে আসতে গেলে অনেক রকম টেনশন কাজ করে আমাদের মাথায়। অবভিয়াসলি আমারও ছিল, কারণ আমি আমার ওয়াইফ আমরা দুজনে একসাথে ইন্ডিয়া ছেড়ে বেরোই। তো আরও টেনশন কাজ করে যখন বাচ্চা কাচ্চা থাকে। বাচ্চাদের নিয়ে বিপদে তো পড়বো না। মানে মানুষের মনে অনেক চিন্তা থাকে যে বাইরে যাচ্ছি, এত দূরের দেশে, কাউকে চিনি না, সেখানে বাচ্চাকে নিয়ে কীভাবে। বাচ্চা মানেই ভীষণ তাদের অনেক রকম সমস্যা হতে পারে। নতুন ওয়েদার, নতুন জায়গা, ভাষা, স্কুল, অনেক রকম সমস্যা হতে পারে। তো সেইগুলো নিয়ে চিন্তা হয় আমাদের। তো সেইগুলো নিয়েই বলার জন্য করা যে ইউরোপে স্পেশালি, আমি আজ ইউরোপ নিয়েই বলবো, যদিও আদার ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো মোরলেস একই রকম, সে ইউএস হোক বা অস্ট্রেলিয়া, যেখানেই হোক। ইউরোপ একটু স্পেশাল, কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলো বাচ্চার ব্যাপারে ভীষণ এরা প্রোটেক্টিভ ইন নেচার। স্পেশালি যে বাচ্চারা এখানে জন্মায়, তারা কিন্তু প্রচুর রকমের বেনিফিট এখান থেকে পায়। শুধু তারাই নয়, যদি আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসি, তাদের বাচ্চারাও অনেক রকমের বেনিফিট এখানে পায়, প্রায় সব রকমের বেনিফিটই পায়। আসলে এখানে স্পেশালি নর্ডিক এরিয়াতে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, মানে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, এই ধরনের কান্ট্রিগুলোতে চাইল্ড প্রোটেকশন লটা খুব স্ট্রিক্ট। রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, ওই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এরকম টাইপের কিছু একটা নাম হবে। যদিও আমি যতটুকু রিভিউ পড়েছি, আমি অবশ্য দেখিনি, বাট আমি যতটুকু রিভিউ পড়েছি, তাতে করে সিনেমাটাতে দেখানোর চেষ্টা করেছে নেগেটিভ সাইডটাই। বাট যেটা ওখানে দেখিয়েছে ওটা কিন্তু নেগেটিভ সাইড নয়, ওটাকে পোর্ট্রে করা হয়েছে নেগেটিভ হিসাবে। বাট আসলে কিন্তু এইসব কান্ট্রিগুলো বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ। মানে যেমন আমার তো ছেলে কুটু সেখানেই জন্মেছে। তো আমাদের এখানে প্রেগনেন্সির সময় থেকে শুরু করে টোটাল জার্নিটা আমরা এখানেই করেছি। তো এখানে হচ্ছে ব্যাপারটা একটা সিস্টেম। একটা বাচ্চা, একটা মানে সোজা কথা হচ্ছে, একটা কাপল যখন প্রেগনেন্ট হয়, তখন থেকে তারা সেই সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্ভাব্য যে মা, সে একটা মেডিকেল সিস্টেমের মধ্যে ইনক্লুড হয়ে যায়, টোটালটাই ফ্রি। সেখানে একদম ফার্স্ট নয়, মানে এইথ উইক থেকে সমস্ত রকমের টেস্ট থেকে শুরু করে, শিডিউল থেকে শুরু করে, যবে থেকে আর কি প্রেগনেন্সি ডিটেক্ট হয়, তবে থেকেই একদম সে টোটাল একটা সিস্টেমের মধ্যে চলে আসে।
তো তাকে তাকে আর নিজে থেকে কিছু করতে হয় না। কবে কবে তার ডক্টরের সাথে শিডিউল পড়বে, কবে কবে তার আল্ট্রাসাউন্ড হবে, এই সমস্ত কিছু অটোমেটিক হয় একদম প্রেগনেন্সির লাস্ট স্টেজ অবধি। আর প্রেগনেন্সির লাস্ট স্টেজ বলতে এসব দেশে কিন্তু ওই যেটা আমাদের ওখানে সি সেকশন করে যে বাচ্চা জন্ম দেওয়ানো হয়, ওটা এখানে এরা এনকারেজ করে না। এসব দেশে কিন্তু মেইনলি নর্মাল ডেলিভারিকেই এরা প্রাধান্য দেয়, কারণ দ্যাট ইজ দি ন্যাচারাল ওয়ে অফ বেবি বার্থ, এরা তাই মনে করে। তো ওই জন্য 41-42 উইকস অবধি ওরা দেখে কোনো কমপ্লিকেশন নেই, যদি না থাকে তাহলে নর্মাল ডেলিভারিতেই ওরা আস্তে আস্তে পুশ করে মাকে আর কি। তো যেমন আমাদের কুটুস জন্মায় হচ্ছে 42nd উইকের পর, 41 উইকের পরে। তো উইচ ইজ প্রেটি নর্মাল এখানে। তো যাই হোক, যবে থেকেও জন্মায় তারপর থেকেই এদের আর একটা সিস্টেম চালু হয়ে যায়, সেটা হচ্ছে পোস্ট নাতাল যে টেক কেয়ার করার ইয়েটা, তখন মায়ের থেকে শিফট করে হচ্ছে বাচ্চার দিকে। এবার বাচ্চার প্রতি 15 দিন অন্তর অন্তর চেক আপ থেকে শুরু করে আদার সমস্ত যা যা রয়েছে সেগুলো সব, মোটামুটি তার ওয়েট মেজারমেন্ট, তার হেড সাইজ, তার লেন্থ, এই সব কিছু শুরু হয়ে যায়। কোনো রকম প্রবলেম হলে সঙ্গে সঙ্গে টেক কেয়ার করা। তো প্রত্যেক মাসে প্রথম তো মাসে 2 বার করে হয়, তারপরে 1 মাস পেরিয়ে গেলে, বাচ্চার বয়স 3 মাস পেরিয়ে গেলে তখন মাসে 1 বার করে হয়। আর বাচ্চা 6 মাস পার হয়ে গেলে, মানে এরকমভাবে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে, বাট কন্টিনিউয়াস। যেমন এখন কুটুস 2 বছর বয়স, এখন ওদের বছরে এখন 1 বার করে, ওদের 6 মাস অন্তর 1 বার করে ওদের ফুল চেক আপ হয়। ঠিক আছে, কোনো রকম সমস্যা আছে কি না, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না, কথা বলছে কি না, এই সমস্ত কিছু ওরা দেখে। তো মানে বেবি কতটা হেলদি আছে ওরা এগুলোই দেখে আর কি। তো এগুলো, তো এছাড়াও যদি বাবা মা মনে করে যে বাচ্চাকে এক্সট্রা কোনো ডেট তারা বুক করবে, ডক্টরের কাছে নিয়ে যাবে, কোনো রকম প্রবলেম হচ্ছে, ঠান্ডা লাগলো বাচ্চার, বা এই সব পেট ব্যথা করছে, এই সমস্ত অনেক কিছু হয়, সেগুলোর জন্য আলাদা করে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, পুরোটাই ফ্রি অফ কস্ট। আচ্ছা, এগুলো ছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চাইল্ড কেয়ার। এখানে এটা অনেকেই জানে না, নরওয়ে বা শুধু নরওয়ে নয়, বেসিক্যালি এটা সুইডেন, ডেনমার্ক সব কান্ট্রিতেই রয়েছে, নর্ডিকগুলোতে। বাচ্চার জন্মের ঠিক আগে উড বি মাদার যে, তাকে একটা লামসাম টাকা দেওয়া হয় সরকারের তরফ থেকে, যেটাকে বলা হয় চাইল্ড কেয়ার বেনিফিট। প্রথমে একটা ওয়ান টাইম বেনিফিট দেওয়া হয়, সেটা আমাদের ইন্ডিয়ান টাকায় খুব একটা কম নয়, এখন প্রায় ওটা 8 লাখ থেকে 10 লাখ টাকার ভেতরে, ডিপেন্ড করে আমাদের রেট, মানে টাকার রেট কীরকম যাচ্ছে। তো মিনিমাম 8 লাখ তো হয়েই যায়, টাকার রেট ভালো থাকলে 10 লাখও হয়ে যায় ওটা। তো এটা ছাড়া বাচ্চা জন্মের পর থেকে প্রথম মাস থেকে একটা চাইল্ড সাপোর্ট শুরু হয়, সেটা যে মিউনিসিপ্যালিটিতে আমরা থাকি সেই মিউনিসিপ্যালিটি থেকেই দেওয়া হয়। তো সেই টাকাটাও খুব একটা কম নয়, প্রায় ইন্ডিয়ান টাকায় 12,000 টাকা মতন। এই টাকাটা বাচ্চার 18 বছর বয়স অবধি ওরা কন্টিনিউয়াসলি প্রোভাইড করে। এছাড়া বাচ্চার স্কুলিং থেকে শুরু করে এভরিথিং ইজ ফ্রি। খালি ওই ডে কেয়ার ব্যাপার যেটা থাকে, যেটা আমাদের দেশেও বাবা মা দুজনেই যদি কাজ করে, সেক্ষেত্রে ডে কেয়ার ব্যাপারটা নিজেদের খরচে করতে হয়, আদারওয়াইজ এভরিথিং ইজ ফ্রি বাচ্চার জন্য। তো যেটা আমার আলটিমেটলি, মানে যেখানে আমি কনক্লুড এভাবে করবো, আমার মনে হয় এই দেশগুলো, এই যে নর্ডিক কান্ট্রির দেশগুলো, এরা বাচ্চাদের জন্য ভীষণ ওভার প্রোটেক্টিভ, ওভার সেন্সিটিভ। আমাদের একটা ছোট্ট ঘটনা বলি,
এবছর জানুয়ারি মাসে, তখন প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রায় -15 -20 চলছে। জাস্ট নতুন বছর শুরু হওয়ার মুখেই বাড়িতে মানে কুটুস অ্যাকচুয়ালি পড়ে যায় চেয়ার থেকে, পড়ে গিয়ে ওর হাতে খুব ব্যথা শুরু হয়। তো আমরা তো অতটা বুঝতে পারিনি, তো আমরা ওই জন্য ডাক্তারকে কল করি, আর ডাক্তার শুনেই তো নিয়ে আসতে বলে, তো আমরা নিয়ে যাই। তো ওখানে এক্সরে করে দেখা যায় যে ওর হাত ভেঙে গেছে, বা হাতের কনুই থেকে এলবোটা। সঙ্গে সঙ্গে আমাদেরকে, ওরা এত ছোটো বাচ্চার ওরকমভাবে ট্রিটমেন্ট করে না, তো ওরা কী করে, আমাদেরকে সুপার স্পেশালিস্ট হসপিটালে ট্রান্সফার করে দিল, যেখানে চাইল্ড কেয়ার খুবই মানে ওরা খুব যত্ন করে তখন এগুলো করে ওখানে। তো সেখানে আমরা এক রাত্রি ছিলাম। কুটুসকে ওখানে পুরো এক্সরে ফেক্সরে করে, তারপরে অপারেশন করে, হাতে স্ক্রু বসিয়ে ওকে ওখানে একদিন রেখে, তারপর আমরা ওকে নিয়ে বাড়িতে আসি। তো এবার এই পুরো ইয়েগুলোতে ওরা ভীষণ জিজ্ঞাসা করে কেন হয়েছে, কি করে হয়েছে। ওরা ভাবে যে বাইরে থেকে আসা বাবা মারা, স্পেশালি ইন্ডিয়ানরা, হ্যাঁ, বা পাকিস্তানি বা বাংলাদেশি, বাচ্চাদেরকে মারধর তো করে। আমাদের অস্বীকার করার ইয়ে নেই যে আমরা বাচ্চাদেরকে মারধর করি। তো এইসব বিভিন্ন কারণে ওরা সেটাই দেখে যে এইসব কারণে হয়েছে কিনা ইনজুরিগুলো। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে এরা ভীষণ ওভার প্রোটেক্টিভ, ওভার সেন্সিটিভ বাচ্চাদের প্রতি, যেটা খুব ভালো জিনিস একটা। বাচ্চার কিছু হলে আপনার কোনো টেনশনই নেই, কোনো চিন্তাই নেই। তো যাই হোক, আমি এইভাবে কনক্লুড করব যে যারা বাচ্চা নিয়ে বাইরে আসবেন তারা অন্তত এই জিনিসগুলো মাথায় রাখবেন যে বাচ্চাকে নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। কারণ একবার আপনি সিস্টেমে ঢুকে গেলে, একবার আপনার বাচ্চার যে চাইল্ড কেয়ার মানি যদি আপনার অ্যাকাউন্টটা শুরু হয়ে যায়, আপনি জানবেন ওরা আপনার বাচ্চার অটোমেটিক মানে সব কিছু বুঝে নিয়েছে। জার্নাল তৈরি হয়ে গেছে, আপনার বাচ্চার পুরো একদম মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার, পুরো একদম ভ্যাকসিন থেকে শুরু করে এভরিথিং ওদের কন্ট্রোলে চলে আসছে। তখন আপনাকে অতটা আর হেডেক নিতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই বাচ্চাকে আপনিই বড় করবেন, খাওয়া দাওয়ার থেকে শুরু করে এভরিথিং আপনিই করবেন, কিন্তু ওই ব্যাপারগুলো ওই আর কি। তো যাই হোক, যারা আসবেন তারা নিশ্চিন্তে আসবেন বাচ্চাকে নিয়ে, এবং অবশ্যই বাচ্চাকে নিয়েই আসবেন। এবং একের বেশি দুটো বাচ্চা থাকলে তো সব কিছুই ডবল, বেনিফিট থেকে শুরু করে এভরিথিং। তো অনেক সুবিধে, সেই সুবিধাগুলোকে এক্সপ্লয়েট করার দরকার আছে আমার তো মনে হয়। যাই হোক, আজকে এই অবধি, ভালো থাকবেন, থ্যাংক ইউ।